এভাবে গরুর মাংস রান্না করলে সবাই আপনার প্রশংসা করবেই। আজকে শেখাবো গরুর মাংসের লাল ভুনা। এর জন্য লাগবে কেটে ধুয়ে রাখা ফ্যামিলি সাইজের গরুর মাংস, রাখবে বিভিন্ন প্রকারের মশলা, যেমন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, দারচিনি, লং, তেজপাতা, এলাচ এবং পরিমাণ মতো লবণ। লাগবে টমেটো বাটা, সেই সাথে লাগবে পেঁয়াজ কুচি, লাগবে আদা রসুন বাটা এবং বড় বড় করে কেটে ছুলে ধুয়ে রাখা আলু এবং সরিষার তেল। আজকে আমি সম্পূর্ণ রান্নাটা সরিষার তেলেই করব, যাতে করে স্বাদটা বৃদ্ধি পায়। সরিষার তেলে রান্না করলে স্বাদটা খুবই বৃদ্ধি পায়। এবার আমি একটি কড়াই নিয়ে কড়াইতে মাংসগুলো ঢেলে দিব। তার ভিতরে আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব। পেঁয়াজগুলো দেওয়ার পরে আমি দিয়ে দিব বেটে রাখা টমেটো, আদা রসুন বাটা এবং প্রয়োজনীয় যেসব মশলা ছিল সব মশলাগুলো আমি একসাথে দিয়ে দিব। দিয়ে এ পর্যায়ে আমি দিয়ে দিব আমাদের আগে থেকে আনা সরিষার তেল আমি পুরাটা দিব না, কিছুটা সরিষার তেল দিয়ে দিব। এবার আমি ভালো করে মেখে নিব মাংসটাকে সব মশলা এবং তেল দিয়ে। যত ভালো করে মাখবেন মাংসের স্বাদ তত ভালো আসবে। এবার আমি কড়াইতে চড়িয়ে দিয়ে হালকা কড়াইতে দিয়ে চুলায় দিয়ে হালকা করে ঢেকে দিয়ে আমি সামান্য পানি দিয়ে এটাকে কষাতে দিব। কষতে থাকুক বন্ধুরা। এই দেখুন কতক্ষণ ঢাকা দেওয়ার পরে আমরা কিছু সময় পরে উঠিয়ে নেড়ে চেড়ে দেবো। এরকম কয়েকবার নেড়ে চেড়ে দিতে হবে, না হলে কিন্তু মাংসের তলার দিকটা লেগে যাবে। এই দেখুন মাংস থেকে পানি ছেড়ে দিয়েছে। এই পানিটা মধ্যে মাংসটা কষতে থাকবে। এরকম আমি মাংসটাকে বারবার নেড়ে চেড়ে দিব, যাতে মাংসের তলায় কড়াইতে লেগে না যায়। এই যে দেখুন কড়াইটাতে কি সুন্দর। এবার আমি একটি তাওয়াতে তেল নিয়ে আলুটাকে হলুদ লবণ মেখে সেটাকে ভালো করে ভেজে নিব। ভালো করে ভেজে নেওয়ার পরে এই দেখুন আমি একটু নেড়ে চেড়ে উল্টে নেব। এবার আমি এই ভাজা আলুটাকে তুলে রাখবো। ভাজা আলুটাকে ছোটো একটা বাটিতে তুলে রেখেছি। দেখুন হালকা করে ভাজা হয়েছে। আমি কিন্তু কড়া ভাজা করিনি। যদি কড়া ভাজা করি তাহলে দেখা গেছে যে পরে মশলা ঢুকবে না। এবারে কড়াইটা আবার আমি দেখব, দেখুন কত সুন্দর কষানো হয়েছে। এরকমভাবে আমরা 3-4 বার কষিয়ে নিব। যত বেশি মাংস কষাবেন হালকা হালকা করে পানি দিয়ে, তত বেশি মাংসের স্বাদটা বৃদ্ধি পাবে। আমরা এভাবে বারবার কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত আমার দেখা গেছে মাংসটা সেদ্ধ হয়ে যায়। মাংসটা সেদ্ধ হয়ে দেখুন এইভাবে তেল উপরে উঠে আসলে আমি আগে থেকে ভেজে রাখা আলু এবং 4-5টা কাঁচামরিচ দিয়ে এবং সামান্য পরিমাণ পানি দেবো, যাতে আলুটা সেদ্ধ হয়। অতটুকু পরিমাণ পানি আমি এখানে ব্যবহার করব, বেশি পানি দেবো না, কারণ আমি মাংসটা বারবার কষিয়েছি। এ পর্যায়ে আমি ঢেকে দিয়ে অপেক্ষা করব। এবং একই সাথে দেখা গেছে যে এখানে আমি যখন মাংসটা সিদ্ধ হয়ে যাবে, বাকি সরিষার তেল তাওয়ায় দিয়ে আমি এর ভিতরে কুচিয়ে রাখা পেঁয়াজ এবং সামান্য পরিমাণ রসুন দিয়ে আমি এটাকে ভেজে নেব, বাদামি করে ভেজে নেব। দেখুন ভাজার ভিতরে বারবার নাড়তে হবে, না হলে কিন্তু পেঁয়াজের এক পাশ পুড়ে যাবে, তো অন্য পাশ হবে না। দেখুন মাংসে কি সুন্দর বলক এসেছে, তার মানে আমার আলুটা প্রায় সেদ্ধ হয়ে যাচ্ছে। তো পেঁয়াজের রঙ যখন গোল্ডেন ব্রাউন হয়ে যাবে, তখন আমি এই পেঁয়াজটাকে আস্তে করে এই পেঁয়াজ ভাজার তেলটা সহ আমি মাংসের ভিতরে দিয়ে দেব। মাংসের ভিতরে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মাংসে মাখিয়ে দিব এবং সাথে একটু ভাজা জিরার গুঁড়া, একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিব। এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। দেখুন আমার হয়ে গেল সুস্বাদু লোভনীয় গরুর লাল ভুনা, যা সবাই প্রশংসা করবে এবং চেটে পুটে খাবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।